বান্দা যদি জিনা করতে যায়, চুরি করতে যায়, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, কিন্তু উপরে একজন আছে, আমার আল্লাহ উপর থেকে দেখে। এই চিন্তা যদি বান্দার মনের ভিতরে থাকে, এই চিন্তা যদি বান্দা করে ফেলে, তাহলে তো বান্দা কখনো চুরি করতে পারবে না, কখনো বান্দাটা বদমাশি করতে পারবে না। এমন কিছু কপাল পোড়ায় বাংলার জমিনে আছে, নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজেও টুপি পরে না, অন্যে পরে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজেও মসজিদে যায় না, অন্যে মসজিদে যায় তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজে টুপি মাথায় দেয় না, অন্যে দেয় তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজেও তো ভালো কোনো কাজ করে না, অন্যে করে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। ও লালমনিরহাট খুনিয়া গাছের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, এইরকম কিছু ডাবল কপাল পোড়া আপনাদের সমাজে আছে না? না, তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ও ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, ভাইরে ডিজেল কেরোসিন। দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, ভাইরে হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে, গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ও ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। দিয়া বে কুলোরে হানজালা শহীদ কলিজা সিরিস রে সেই জঙ্গে উহুদে, কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরিস রে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন, হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন। বিবাহের রাত রীতে রে গিয়ে জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন, নাপাক হালতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। শুকরিয়া আদায় করবে,
আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়াই দিবে, আর যারা শুকরিয়া আদায় করবে না তার নিয়ামত কি করবে? সিনাই নিবে। শুধু সিনাই নিবে না, ইন্না আযাবি লাশাদীদ, তার উপরে আল্লাহ তাআলা আযাবও নিক্ষেপ করবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে হুজুর সারা জীবন টুপি পরলাম, নামাজ পড়লাম, এক ওয়াক্ত নামাজও বাদ দিলাম না, আল্লাহর কাছে বাড়ি চাইলাম, গাড়ি চাইলাম, টাকা পয়সা চাইলাম, আল্লাহ আমাদেরকে দিল না। আর বড় বড় শহরের দিকে তাকাইলে দেখা যায় এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারাদিন গুনার কাজের মধ্যে লিপ্ত থাকে, সপ্তাহ বছর মাস চলে যায়, একদিনও মসজিদে যায় না, তারপরও আল্লাহ ওরে এত দিছে যে ওর শেষই হয়নি। কি প্রশ্ন আসতে পারে না? আসতে পারে না? তো আল্লাহ তাআলা বলে যে আমি ওরে দুনিয়াতেই দিছি কিন্তু আখিরাতে দিব না। আর তোমারে আমি আল্লাহ দুনিয়াতে দেই নাই, তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, অনেক কষ্ট তুমি করছো, কিন্তু তোমারে আমি দুনিয়াতে গাড়িও দিলাম না, বাড়িও দিলাম না, টাকা পয়সা কিছুই দিলাম না, কিন্তু আখিরাতে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে দিব। কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো টেনশন নাই। যেই বান্দা আমি আল্লাহ তাআলার ওলি হয়ে যায়, ওই বান্দার কোনো ভয় থাকে না, কোনো পেরেশানি থাকে না, কোনো টেনশন থাকে না। তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং যারা মুত্তাকী। যেই বান্দা ঈমান আনার পরে মুত্তাকী হয়ে যায়, ওই বান্দার কোনো ভয় আর কোনো পেরেশানি থাকে। এখন প্রশ্ন হলো, হুজুর মুত্তাকী কারা? বলে, যেই বান্দার ভিতরে তাকওয়া আছে, যেই বান্দা আল্লাহ তাআলার ভয় নিয়ে চলে, ওই বান্দাই হলো মুত্তাকী। এর নবীর উম্মতের দল, কেউ যদি আল্লাহ তাআলার ওলি যদি কোনো বান্দা হতে যায়, তাহলে ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো মুত্তাকী হওয়া। আর যেই বান্দা মুত্তাকী হয়ে যায়, আল্লাহ বলে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও থাকে না, কোনো পেরেশানিও থাকে না। তাকওয়া কাকে বলা হয়? বলে, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। যেই বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই বান্দা মুত্তাকী হয়ে যাবে। আর কোন বান্দার ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কখনো কোনো গুনার কাজ কি করতে পারে? কোন বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। ও লালমনিরহাট খুনিয়াগাছের মুসলমান, ভালো করে শোনো রে মুমিন, কোন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভয় করে, ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। রাসূল বলেছেন, যেই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, ওই বান্দা সব থেকে বড় ইবাদতকারী হয়ে যায়। বলে, কেমনে হয়ে যায়? বলে, নামাজ পড়া গুনার কাজ না, নামাজ পড়া সওয়াবের কাজ। কারো ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই বান্দা তো কখনো গুনার কাজ করতে পারে না। তার মানে নামাজ পড়া সওয়াবের কাজ, নামাজ ছাড়া হলো গুনার কাজ। কারো ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই বান্দা কখনো নামাজ বাদ দিবে না। ও খুনিয়াগাছের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, রোজা রাখা কি সওয়াবের কাজ না গুনার কাজ? হ্যাঁ, রোজা রাখা সওয়াবের কাজ, রোজা না রাখা গুনার কাজ। কারো ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকে, ওই বান্দা রমজান মাসে রোজা বাদ দিতে পারে না। তাহলে কেউ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, রমজান মাসে রোজা রাখা হলো সওয়াবের কাজ, বাদ দেওয়া হলো গুনার কাজ। কারো ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই বান্দা কখনো তো গুনাহ করতে চাইবে না। তাহলে রোজা যদি বান্দা রমজান মাসে না রাখে, তাহলে তো বান্দার গুনাহ হয়ে যাবে। এজন্য বান্দা তো গুনাহ করবে না, তার মানে তার রোজা রাখা লাগবে। এর নবীর উম্মতের দল, মাল যদি থাকে তাহলে হজ করা সওয়াবের কাজ, আর হজ না করা হলো গুনার কাজ। কারো ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, ওই বান্দাকে হজ করা লাগবে। হজ যদি বান্দা
বান্দা না করে তাহলে তো গুনাহ হয়ে যাবে। আর ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তো বান্দা কখনো গুনার কাজ করতে পারবে না। এরে আল্লাহর গোলাম, মাল যদি থাকে তাহলে যাকাত দেওয়া হলো সওয়াবের কাজ, যাকাত না দেওয়া হলো গুনার কাজ। কারো যদি মাল থাকে ওই বান্দারে যাকাত দেওয়া লাগবে, যদি বান্দা যাকাত না দেয় তাহলে তো গুনাহ হয়ে যাবে। আর ওই বান্দার ভিতরে আমার আল্লাহর ভয় যদি থাকে ওই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না। এজন্যই রাসূল বলেছেন যে এই বান্দা সমস্ত গুনাহ থেকে বিরত থাকবে, ওই বান্দা সব থেকে বড় ইবাদতকারী হয়ে যাবে। বলে কেমনে? একটা বান্দা যদি চুরি করতে যায়, একটা বান্দা যদি জিনা করতে যায়, একটা বান্দা যদি বদমাশি করতে যায়, ধরে নেন একটা বান্দা যদি চুরি করতে যায়, বান্দাটা চুরি করতে গিয়া ডানে তাকায়, বান্দাটা চুরি করতে গিয়া বামে তাকায়, বান্দাটা চুরি করতে গিয়া সামনে তাকায়। একটা বান্দা চুরি করতে গেলে পেছনে তাকায়, দেখে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নেই, পেছনেও কেউ নাই, কিন্তু উপরে একজন আছে, উনি দেখে, চিল্লায়া বলো তার নাম। বান্দা যদি জিনা করতে যায়, চুরি করতে যায়, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, কিন্তু উপরে একজন আছে, আমার আল্লাহ উপর থেকে দেখে। এই চিন্তা যদি বান্দার মনের ভিতরে থাকে, এই চিন্তা যদি বান্দা করে ফেলে, তাহলে তো বান্দা কখনো চুরি করতে পারবে না, কখনো বান্দাটা বদমাশি করতে পারবে না। এর নবীর উম্মতের দল। এজন্য আল্লাহ বলে, গোলাম যদি আমি আল্লাহ তাআলার ওলি তোমরা হতে যাও, যদি আমি আল্লাহ তাআলাকে তোমরা কাছে পেতে যাও, তাহলে ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো মুত্তাকি হওয়া। আর মুত্তাকি কেমনে হবা? বলো, যখন তোমার ভিতরে তাকওয়া থাকবে, যখন তুমি তাকওয়া অর্জন করতে পারবা, তখনই তুমি মুত্তাকি হয়ে যাবা। আর যখন তুমি তাকওয়া অর্জন করবা, আমি আল্লাহর ভয় নিয়ে চলবা, তখন তোমার দ্বারা খারাপ কোনো কাজ করা সম্ভব হবে না, খারাপ কোনো কাজ তো তোমার দ্বারা করা সম্ভব হবে না। তার মানে তোমার ভালো কাজ করা লাগবে। কিন্তু আজকে বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখলে বোঝা যায় এমন কিছু কপাল পোড়ায় বাংলার জমিনে আছে, নিজেও নামাজ পড়ে না, অন্য পরে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজেও টুপি পরে না, অন্য পরে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজেও মসজিদে যায় না, অন্য মসজিদে যায় তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজে টুপি মাথায় দেয় না, অন্য দেয় তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। নিজেও তো ভালো কোনো কাজ করে না, অন্য করে তাও দেখতে পারে না। এরা শুধু কপাল পোড়া না, ডাবল কপাল পোড়া। ও লালমনিরহাট খুনিয়া গাছের মুসলমান, বুঝে থাকলে জবাব দেন, এইরকম কিছু ডাবল কপাল পোড়া আপনাদের সমাজে আছে না? না, বাংলার জমিনে তাকায় দেখলে অভাব নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে পাঠাইলাম। এ গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, এমনি এমনি পাঠাই নাই। কেন পাঠাইলাম জানো? আল্লাহ বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাকে অনর্থক দুনিয়াতে পাঠাইলাম, এমনি এমনি পাঠাইলাম? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি আমি মাওলার দিকে প্রত্যাবর্তন হবা না? আল্লাহ বলে, এমনি এমনি পাঠাই নাই। বান্দার ভিতরেও প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ যদি এমনি এমনি মানুষ না বানায়, আল্লাহ যদি এমনি এমনি মানুষ পুরা দুনিয়াতে না পাঠায়, তাহলে কি জন্য আমার আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইলো? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আমা খলাক জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলে আমি আল্লাহ জিন এবং মানুষকে পুরা দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, একমাত্র আমি মাওলার গোলামি করার জন্য। এর নবীর উম্মতের দল। কিন্তু বাংলার জমিনে তাকাইয়া দেখলে বোঝা যায় এমন কিছু কপাল পোড়াই সমাজের মধ্যে আছে, যারা মাওলার ইবাদত করে না, আল্লাহর ইবাদত করে না, বিভিন্ন পণ্ডিতের দরবারে যায়,
বিভিন্ন মাজারের মধ্যে যায়, গিয়া ভণ্ডের দরবারে গিয়া সেজদা লাগায়, ভণ্ডের দরবারে গিয়া বাচ্চা চায়। এমন কিছু কপাল পোড়া আপনাদের সমাজে আছে না না? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা বাপের কান্ডারি। আঙ্গুল তুললে ঠিক বলা লাগবে, পারবেন না? হ্যাঁ পারবেন? এটা পরীক্ষা হয়ে যায়। আরো জোরে, আরো জোরে। গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা বাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। ওরে মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিশে হারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। আছে না না? বান্দা যদি ভালো মানুষের মতো মানুষ হতে চায় তাহলে তার কোরআন শিখে এরপরে মানুষ হওয়া লাগবে। ঠিক নেই? কথা কয় না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। বলে কেন পাঠাইলাম জানো? একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, দুনিয়ার কোনো ভণ্ডের ইবাদত করা যাবে না। এ বান্দা তোরে বানাইলাম, আমি পাঠাইলাম, আমি যত কিছু আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম, রিজিক টিজিক সব আমি আল্লাহ দিয়েছি। এ গোলাম শুনে নাও, বলে দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি, যত কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছি। বলে কেমন? বলে তোমার নিজের শরীরের দিকে তুমি তাকাইয়া দেখো, আমি আল্লাহ তাআলা তোমার চোখ দিলাম দুইটা, আমি আল্লাহ তোমার কান দিলাম দুইটা, আমি আল্লাহ তোমার হাত দিলাম দুইটা, আমি আল্লাহ তোমার পা দিলাম দুইটা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ তাআলা যত মানুষ দুনিয়াতে বানাইলাম, আমি আল্লাহ আসমান বানাইছি তো আমি আল্লাহ জমিনও বানাইলাম। আমি আল্লাহ যেমন দুনিয়াতে পুরুষ পাঠিয়ে দিয়েছি অমনি ভাবে কিন্তু আমি আল্লাহ তাআলা নারীও পাঠিয়ে দিলাম। এ গোলাম শুনে নাও, দুনিয়ার জমিনে যত মানুষ আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম, এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে পুরুষ বলো আর মহিলা বলো, বড় লোক বলো আর গরিব বলো, ছোট বলো আর বড় বলো, যত মানুষ আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম, এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করে। কাজগুলো হলো মৌলিকভাবে দুই প্রকার, একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ, একটা কল্যাণের কাজ আর একটা অকল্যাণের কাজ, একটা হলো নেকির কাজ আর একটা হলো গুনার কাজ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম যত মানুষ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে যত কাজ বান্দাটা করবে, ভালো বলো আর মন্দ বলো, খারাপ বলো আর ভালো বলো, নেকির কাজ বলো আর গুনার কাজ বলো, যত কাজ বান্দাটা দুনিয়াতে করবে, এই কাজগুলোর ফলাফল ভোগ করার জন্য আমি আল্লাহ তাআলা আখিরাতে দুইটা জিনিস বানাইলাম। আল্লাহ বলে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম জান্নাতের মধ্যে যদি বান্দা তুমি যেতে চাও তাহলে বান্দা তোমার ভালো কাজ করা লাগবে, বান্দা তোমার কল্যাণের কাজ করা লাগবে, বান্দা তোমার নেকির কাজ করা লাগবে। এ গোলাম শুনে না, বান্দা যদি তুমি ভালো কাজ করতে পারো, বান্দা যদি তুমি নেকির কাজ করতে পারো, বান্দা যদি তুমি কল্যাণের কাজ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আর যদি বান্দা নেকির কাজ করতে না পারো, যদি বান্দা মন্দ কাজ করে ফেলো, যদি বান্দা গুনার কাজ করে ফেলো, তাহলে আমি আল্লাহ তোমারে কোশ্চিন কালেও জান্নাতে দেব না, তোমারে জাহান্নামের আগুনের মধ্যেই থাকা লাগবে। এরে আল্লাহর গোলাম বাংলার জমিনের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি
আমি আল্লাহ তোমারে খুব বেশি সময় দিয়ে দুনিয়াতে পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা খুব অল্প সময় দিয়ে তোমারে দুনিয়াতে পাঠাইলাম। মাত্র 70 বছরের হায়াত দিয়া, মাত্র 80 বছরের হায়াত দিয়া আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম। এই হায়াত কাজে লাগাইয়া যদি বান্দা ঈমান আমল নিয়ে কবরে আসতে পারো, জীবন তোমার গোল্ডেন হয়ে যাবে। আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাতে দিয়া দেব। আর তুমি তো হিসাব দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবা না। হিসাব দিয়ে কেমনে জান্নাতে যাবেন? বলে সারা দিনে 12টা ঘন্টা চলে যায়, সারা রাতে 12টা ঘন্টা চলে যায়, এরকম করে দিন রাত মিলে তো 24টা ঘন্টা চলে যায়। এই 24 ঘন্টার ভিতরে একটা বান্দা যদি 1 ঘন্টা নামাজ পড়ে, একটা বান্দা যদি 1 ঘন্টা তেলাওয়াত করে, 1 ঘন্টা যদি বান্দাটা জিকির করে, 1 ঘন্টা যদি বান্দাটা নফল ইবাদত করে, পুরা 24 ঘন্টা সময় লাগাইয়া বান্দাটা মাত্র 4 ঘন্টা ইবাদত করলো, বাকি 20 ঘন্টা বান্দার গুনার কাজের মধ্যেই চলে যায়। কোন বান্দা যদি এমন থাকে, ওই বান্দা যদি মনে মনে ভাবে যদি ফেরেশতা একটু আমল নামা নিয়ে আসিয়া আমারে দেখাইতো যে আমার আমল বেশি না গুনাহ বেশি, ওইটা দেখার পরে এরপরে যদি আমার আমল বেশি হইতো তাহলে আমি আর আমল করতাম না। আর যদি দেখতাম যে আমার গুনাহ অনেক বেশি, তাহলে এখন থেকে আমি আমল করা শুরু করে দিতাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম ফেরেশতা আমল নামা নিয়ে আসিয়া দেখার দরকার নাই, আমি আল্লাহ তোমারে বিবেক বুদ্ধি দিয়া দিলাম, ভালো মন্দ যাচাই বাছাই করার মতো ক্ষমতা তোমার আছে। গোলাম শুনে না, ভালো মন্দ যাচাই বাছাই করার মতো তোমার ক্ষমতা আছে। নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ না পড়লে যে গুনাহ হয় এটা আপনারা জানেননি। কথা কয় না? জানেন না? নামাজ পড়া কি? কথা কয় না। নামাজ পড়া কি আর না পড়া? নামাজ পড়া সওয়াব, না পড়া গুনাহ, এটা সবাই জানে। কিন্তু এটা জানার পর অনেক মানুষ আছে নামাজ পড়ে না, আছে না নাই? মিনিটের পর মিনিট চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, মাসের পর মাস চলে যায়, দিনের পর দিন চলে যায়, কিন্তু এমন কিছু কপাল পোড়া আছে বান্দাটা নামাজের মধ্যে যায় না। ওই বান্দার 50 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, ওই বান্দা নিজেও জানে আমি আর বেশি দিন বাঁচবো না, কারণ এখনের মানুষগুলো তো 100 বছর হায়াত এত সহজে পায় না। কিন্তু তারপরও বান্দাটা মসজিদের মধ্যে যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমারে বেশি সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাই নাই, খুব অল্প সময় দিয়া আমি আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলাম। এই হায়াত লাগাইয়া বান্দা তুমি নিজের জীবন সাজাইয়া নাও। যদি নিজের জীবন সাজাইতে পারো, জীবন তোমার গোল্ডেন হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর ও নবী আমার, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা আপনার আগে যত পয়গম্বর আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলাম, প্রত্যেকটা পয়গম্বরের হায়াত আমি আল্লাহ তাআলা অনেক বৃদ্ধি করে দিয়েছি। প্রত্যেকটা পয়গম্বরের উম্মতের হায়াত আমি আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়েছি। কিন্তু আপনি পয়গম্বর, আপনার হায়াত বড় কম, আপনার উম্মতের হায়াত বড় কম। এর নবীর উম্মতের দল আল্লাহ বলে, পয়গম্বর যদিও আপনার উম্মতের হায়াত বড় কম, কিন্তু আমি আল্লাহ তাআলা এই শেষ উম্মতের জন্য স্পেশাল অফার রেখে দিলাম। কেমন অফার জানোনি? আল্লাহর রাসূল বলেছেন, যেই বান্দা রাতের বেলা ইশার নামাজ সুন্দর করে ওযু বানাইয়া যখন বান্দা ইশার নামাজ পড়বে, ইশার নামাজ পড়ার পরে বান্দাটা যদি সারা রাত ঘুমায়, ফজরের পরে ওঠার পরে বান্দা যদি ঠান্ডা পানি দিয়া সুন্দর করে ওযু বানাইয়া বান্দাটা যদি আবার ফজরের নামাজ আদায় করতে পারে, আল্লাহর রাসূল বলেছেন সারা রাত্র ইবাদত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আবার কোন বান্দা যদি ফজরের নামাজ আদায় করার পরে সারা দিন যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ ভালো করে আদায় করতে পারে, আল্লাহর রাসূল বলেছেন উম্মতের দল ফজরের নামাজ পড়ে যদি সারা দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো,
বলে আল্লাহ তাআলা তোমাদেরকে কেমন অফার দিয়েছে জানো? বলে কোন বান্দা ফজরের নামাজ পড়া সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে ধরেন 1 ঘন্টা সময় লাগে, বলে এই 1 ঘন্টা সময় লাগাইয়া যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহর রাসূল বলেন সারা দিন ইবাদত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। কিন্তু বাংলার জমিনে তাকাইয়া দেখো ও লালমনিরহাটের মুসলমান, বাংলার জমিনে তাকাইয়া দেখ, এর মধ্যেও এমন কিছু কপাল পোড়া আছে। বান্দারে আমার আল্লাহ 50 বছর হায়াত দিল, এই হায়াত পাইয়াও বান্দাটা ইবাদত করতে পারে না। ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিবও চলে যায়, ইশাও চলে যায়, তারপর বান্দাটা ইবাদত করে না। বান্দাটা ইবাদতের জন্য মসজিদের মধ্যে যায় না। আপনি যখন বেশি যখন গুনাহ করে ফেলেন, বেশি যখন গুনাহ আপনার হয়ে যায়, আপনার গুনার কারণে জমিনও রাগ হয়ে যায়, ফেরেশতারাও রাগ হয়ে যায়। জমিন আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বান্দা ফজরের বেলা ফজরের নামাজ আদায় না কইরা সকালে উঠিয়া আবার নাস্তা খায়, ও দয়ার মালিক আপনার বান্দা ফজরের সময় ও না উঠিয়া ফজরের নামাজ না পড়া সকালে উঠিয়া নাস্তা খায়, আপনি যদি আমারে অর্ডার দেন আপনার বান্দাটারে আমি একবারে উল্টাইয়া দিব। ফেরেশতা আমার আল্লাহ তাআলারে ডাক দিয়ে বলে আল্লাহ ও দয়ার মালিক এত মানুষ আপনি এত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, ও দয়ার আল্লাহ কিন্তু এমন কিছু নাফরমান বান্দা এই জমিনের মধ্যে আছে যারা আপনার দেওয়া রিজিক খাইয়া আপনার দেওয়া সুস্থতার নিয়ামত নিয়ে পুরো দুনিয়ার জমিনে চলাফেরা করে, কিন্তু আপনার নিয়ামতের কদর বান্দাগুলো করে না। এক বেলাও মসজিদের মধ্যে যায় না, ফজরে বান্দাটা মসজিদের মধ্যে আসে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতা বান্দারে তুমি বানাইছো না আমি বানাইছি। ফেরেশতা ডাক দিয়া কয় আল্লাহ বান্দারে তো আপনি বানাইছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে জমিন বান্দারে তুমি বানাইছো না আমি বানাইছি। জমিন ডাক দিয়া বলে আল্লাহ আপনি বানাইছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা, আমার আল্লাহ ডাক দিয়া বলে ও জমিন শুনে নাও শুনে নাও, আমার বান্দা যদিও ফজরের সময় আসে নাই দেখুননি আর দেখিনি, আমার বান্দা যদি জোহরে আসে কিন্তু জোহরের সময়ও পার হয়ে যায়, তোমারে আমারে মসজিদের মধ্যে পাওয়া যায় না। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা দেখো বান্দা যদি আসরে আসে কিন্তু আসরের ওয়াক্ত পার হয়ে যায়। ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ আপনার বান্দা তো আসরেও আসলো না। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা দেখি আমার বান্দা মাগরিবে আসেনি কিন্তু তোমারে আমারে মাগরিবেও মসজিদে পাওয়া যায় না। ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ আপনার বান্দা তো মাগরিবে আসলো না। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা ওয়েট কর, এখনো ঈশা বাকি, যদি আমার বান্দা ঈশায় মসজিদের মধ্যে আসে। এবার যখন ঈশার সময়ও পার হয়ে যায় ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ এখনো তো আপনার বান্দা মসজিদে আসলো না। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা দেখি আমার বান্দা তাহাজ্জুদে আসে, সারা রাত পার হয়ে যায় কিন্তু বান্দাটা মসজিদের মধ্যে যায় না, বান্দাটা মসজিদের মধ্যে যায় না। ফেরেশতারা হয়ে যায় আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আপনার বান্দা তো ফজরেও আসলো না, আপনার বান্দা জোহরেও আসলো না, আপনার বান্দা আসরেও আসলো না, মাগরিবেও আসলো না, এশায়ও আসলো না। আল্লাহ আপনি যদি আমার অর্ডার দিয়ে দেন এইটারে আমি একবারে ধ্বংস করে ফেলবো। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা ও জমিন শুনে নাও, ও ফেরেশতা শুনে নাও, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যেই মানুষগুলোকে সুন্দর করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, ও ফেরেশতা জমিন শুনে নাও, এই মানুষগুলো দুনিয়াতে যাওয়ার পরে এদের ভিতরে কিছু মানুষ আছে যারা মাটির হাড়ি পাতিল বানায়, যারা মাটির কলস বানায়। ও ফেরেশতা শুনে নাও, একটা বান্দা সামান্য একটা মাটির পাতিল বানাইয়া, সামান্য একটা মাটির কলস বানাইয়া, মাত্র কয়েক মিনিট সময় লাগাইয়া, মাত্র কয়েক ঘন্টা সময় লাগাইয়া একটা বান্দা সামান্য একটা মাটির পাতিল বানাইয়া, ওই বান্দাটা ওই মাটির পাতিল এত সহজে ধ্বংস করতে চায় না, এত সহজে বান্দাটা মাটির কলসটা ভাঙতে চায় না। আর আমি আল্লাহ তাআলা আমার বান্দারে
মায়া দিয়ে বানাইছি জানো? আমি আল্লাহ পুরা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছি। বলে দুনিয়ার একদিন আখিরাতের 1000 দিনের সমান। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতা, আল্লাহ ডাক দিয়ে বলছেন জমিন শুনে নাও, আমি আল্লাহ তাআলা পুরা আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছি। 6 দিন সমান সমান 6000 বছর সময় লাগাইয়া আমার আল্লাহ পুরা আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা, আর আমি আমার বান্দারে বানাইতে আমি আল্লাহ 40 দিন সময় লাগাইলাম। 40 সমান সমান 40,000 বছর সময় লাগাইয়া আমার আল্লাহ তাআলা তোমারে আমারে সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ দুনিয়ার জমিনে দিল পাঠাইয়া। এমনি এমনি পাঠাই নাই, আল্লাহ বলে ইবাদত করার জন্য পাঠাইলাম। কিভাবে তুমি ইবাদত করবা, কেমনে ইবাদত করবা? 24 ঘন্টা একটানা তোমার ইবাদত করা লাগবে না, একটানা তোমার ইবাদত করা লাগবে না। অনেক মানুষের প্রশ্ন আসতেও পারে, হুজুর আল্লাহ বলেছে মানুষে আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইছে, কিন্তু দুনিয়াতে মানুষগুলো আসার পরে মানুষগুলো খায় কেন, মানুষগুলো ঘুমায় কেন, মানুষগুলো ঘুরে কেন? প্রশ্নের উত্তর হলো ইবাদতের সুবিধার জন্য। যদি একটা বান্দা সারাদিন না ঘুমায়, যদি একটা বান্দা সারা রাত না ঘুমায়, একটা বান্দা যদি সারা রাত্র কিছু না খায়, সারাদিন যদি বান্দাটা কিছু না খায়, তাহলে পরের দিন বান্দার ইবাদত করতে মজা লাগবে না, বান্দার ক্ষুধা লেগে যাবে, বান্দাটা ঠিকভাবে তো নামাজে দাঁড়াইতে পারবে না। এজন্য যদি কেউ প্রশ্ন করে হুজুর আমার, তাহলে বান্দারে আল্লাহ ইবাদত করার জন্য পাঠাইলো, কিন্তু মানুষগুলো দুনিয়াতে আসার পরে খায় কেন, ঘুমায় কেন, ঘুরে কেন, সাংসারিক কাজ কেন করে? বলে ইবাদতের সুবিধার জন্য। কিসের জন্য? হ্যাঁ, এতগুলা মানুষ আওয়াজ নাই, কিসের জন্য? ইবাদতের সুবিধার জন্য। আপনি যদি দিন রাত 24 ঘন্টা যদি চলে যায়, 24 ঘন্টায় যদি হবে না, কিসের জন্য? ইবাদতের সুবিধা। কিন্তু শয়তান মানুষকে এত সহজে ইবাদত করতে দেয় না। কে করতে দেয় না? কথা কয় না, কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ বলে আনি আমিদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, তোমরা ইবাদত করো আমার, এটাই হলো সিরাতে মুস্তাকিমের পথ। কিন্তু শয়তান বলে আমি তোমাদেরকে এত সহজে ইবাদত করতে দিব না। শয়তান বলে লা কুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি কোনোভাবেই আদম সন্তানকে সিরাতে মুস্তাকিমের পথে প্রবেশ করতে দিব না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলে আমি তাদের সামন থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আমি অস্ত্র চালাবো, কোনোভাবেই আমি তাদেরকে ইবাদত করতে দেব। কিন্তু আল্লাহ শয়তানকে বলে দিয়েছেন, শয়তান যতই তুমি আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়া 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 গুনার কাজের মধ্যে লিপ্ত করাও না কেন, কোনো না কোনো একদিন যদি আমার বান্দা বুঝিয়া আমি মাওলার দরবারে হাত উঠাইয়া মাফ চাইতে পারে, বান্দা যদি 40 বছর গুনাহ করে ফেলে, 50 বছর গুনাহ করে ফেলে, এরপরে যদি কোনো একদিন হাত উঠাইয়া বলতে পারে আল্লাহ আমি নিজের ইচ্ছায় গুনাহ করি নাই, কিন্তু শয়তান আমারে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাইলো, খাঁটি দিলে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, তওবার মতো তওবা যদি বান্দা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার 40 বছর 50 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমারে জান্নাতি বানায় দিব। অনেক মানুষরে আমার আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, কিন্তু কিছু কিছু জাহান্নামী পাগলামি করতে করতে জান্নাতের মধ্যে চলে যাবে। বলে কেমনে জাহান্নাম থেকে বান্দাটা জান্নাতে যাবে জানো? একটা বান্দারে যখন আমার আল্লাহ তাআলা জাহান্নামে দিয়া দেয়, এর ভিতরে এমন কিছু বান্দা থাকবে যারা অল্প গুনাহ করার কারণে জাহান্নামের মধ্যে চলে যাবে। কিছুদিন যখন চলে যাবে, এরপরে যখন বান্দা জাহান্নামের আযাবের মধ্যে পড়ে যাবে, কিন্তু জাহান্নামের আযাব তার সহ্য হবে না। আল্লাহ তাআলার ডাক দিয়ে বলবে আল্লাহ
আমারে তুমি জাহান্নামের মধ্যে দিয়া দিলা, কিন্তু আমি তোমার জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। এতদিন চলে গেল, তোমার জাহান্নামের আযাব আমার সহ্য হয় না। যদি একটু আমারে এখান থেকে উঠাইয়া যদি একটু ভালো একটা স্থানের মধ্যে বসাইয়া দিতা, যেখানে জাহান্নামের কোনো আযাব থাকবে না। বান্দাটা বারবার কান্নাকাটি করবে আর আমার আল্লাহ তাআলারে ডাকবে। আল্লাহ তাআলার দিল তো নরম হয়ে যায়, কারণ আমার বান্দার কান্নাকাটি তো আমার মাওলার সহ্য হয় না। আল্লাহর দিল নরম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা ওই পাগলাটা এত কান্নাকাটি করে, ওরে জাহান্নাম থেকে উঠাইয়া এমন একটা জায়গাতে বসাইয়া দাও যেই জায়গার মধ্যে জাহান্নামের কোনো তাপ লাগবে না। এবার যখন বান্দারে ভালো একটা স্থানের মধ্যে বসায় দেওয়া হবে, এবার ওই বান্দা আবার কান্নাকাটি করবে, আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া আমারে ভালো একটা স্থানের মধ্যে তুমি বসাইয়া দিলে, কিন্তু আমার বড় মনে চায় আমি তোমার জান্নাতে যেতে চাই না, কিন্তু আমি দূর থেকে বসে বসে তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখতে চাই। আমার এমন একটা জায়গায় বসাইয়া দাও যেই জায়গায় বসে বসে আমি দূর থেকে তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখব। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা পাগলা এত কান্নাকাটি করে, ওরে ওখান থেকে উঠাইয়া এমন একটা জায়গায় বসাইয়া দাও যেই জায়গায় বসে বসে বান্দাটা আমি মাওলার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখবে। এবার বান্দারে এমন জায়গায় বসাইয়া দেওয়া হয়, ওই বান্দাটা ওখানে বসে বসে তাকাইয়া তাকাইয়া আমি আল্লাহ তাআলার জান্নাত দেখে। এর নবীর উম্মতের দল কিছুদিন যখন আবার চলে যায়, আবার পাগলা কান্নাকাটি করে আর আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ এমন একটা জায়গায় বসাইলা দূর থেকে আমি তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখি, কিন্তু আমার বড় মনে চায় আমি একটু জান্নাতের কাছাকাছি গিয়া তোমার জান্নাতটা দেখব। ও দয়ার মালিক, আমার এমন একটা জায়গায় তুমি বসাইয়া দাও যেই জায়গায় বসে বসে আমি খুব কাছ থেকে তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখব। আমার মাওলার তো আর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা বান্দা এত কান্নাকাটি করে, ওর আবদার আমার আর সহ্য হয় না, ওর কান্নাকাটি আমার আর সহ্য হয় না, ওরে ওখান থেকে উঠাইয়া এমন একটা জায়গায় বসাইয়া দাও যেই জায়গায় বসে বসে সে আমি মাওলার জান্নাতটা কাছাকাছি বসে বসে দেখবে। এবার যখন আবার কিছুদিন চলে যায়, ওই বান্দা আবার কান্নাকাটি করে আর ডাক দিয়া বলে, দয়ার মালিক আমারে জাহান্নাম থেকে উঠাইয়া এমন একটা জায়গায় বসাইলা যেই জায়গায় বসে বসে আমি তোমার জান্নাতটা তাকাইয়া তাকাইয়া দেখি রে আল্লাহ। ও দয়ার মালিক, আমার বড় মনে চায় আমি তোমার জান্নাতে যাব না, কিন্তু আমারে তুমি জান্নাতের দরজার মধ্যে বসাইয়া দাও। ওই জায়গায় বসে বসে আমি তোমার জান্নাতের দরজাটা নাড়ব আর আমি তোমার জান্নাত তাকাইয়া তাকাইয়া দেখব। এর নবীর উম্মতের দল এবার যখন কিছুদিন চলে যায়, বান্দাটা আবার কান্নাকাটি করে, আমার মাওলার দিল নরম হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা ওরে ওখান থেকে উঠাইয়া জান্নাতের দরজায় বসাইয়া দাও। ও নাকি জান্নাতের দরজায় বসে বসে ও নাকি আমি মাওলার জান্নাত দেখতে চায়। এত কান্নাকাটি করে। বান্দা কান্নাকাটি করলে তো আমার মাওলার সহ্য হয় না। বান্দা যদি কান্নাকাটি করে, বান্দার চোখ দিয়া যদি পানি ঝরে যায়, আমার মাওলার কুদরতি কদমে গিয়ে পড়ে যায়। আমার মাওলার সহ্য হয় না, আমার মাওলা দোয়া কবুল করতে আর সময় নেয় না। এরে আল্লাহর গোলাম, অনেক বড় বড় অপরাধীদেরকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। বলে কেমন জানো নেই? বলে বনি ইসরাইলের এক বান্দা সারা জীবনের 99টা খুন করেছে। 99টা খুন করার পরে ওই বান্দার মনের ভিতরে অনুশোচনা চলে আসলো। তার মনে হলো আমার মনে হয় ভালো হওয়া দরকার। এই জন্য পুরা গ্রামের মধ্যে ঘোরে আর লোকদেরকে ডাক দিয়া বলে, রে ভাই আমারে ভালো একটা আলেমের সন্ধান দিয়া দাও, যেই বান্দার কাছে গেলে ওই বান্দাটা আমারে ভালো হওয়ার কোনো পথ দেখাইতে পারবে, ভালো হওয়ার কোনো রাস্তা দেখাইতে পারবে। পুরা গ্রামের লোকেরা যার কাছেই যায় বড় এক আলেমের সন্ধান ওই বান্দারে দিয়া দেয়। ওই বান্দা আলেমের কাছে গিয়া ডাক দিয়া বলে, রে ভাই আমি আমার জীবনে 99টা খুন করলাম,
এখন আমার মনে হলো, আমার মনে হয় ভালো হওয়া দরকার। আপনার কাছে যদি কোনো উপায় থাকে ভালো হওয়ার, আপনি আমারে বলে দেন। ওই বান্দা ডাক দিয়ে বলে, রে বাপরে, জীবনের 99টা খুন করলা, তুমি তো কখনো ভালো যুবক হইতে পারো না, তোমার তো ভালো হওয়ার কোনো রাস্তা নাই, এখান থেকে দূর হয়ে যাও। বান্দার মনের ভিতরে রাগ চলে আসলো, মনে মনে ভাবলো, ভালো হওয়ার যেহেতু কোনো উপায় নাই, তাহলে তোরেও মেরে ফেলি। 99টা করলাম, তোরে মারলে তো 100টা পূরণ হয়ে যাবে। বান্দার মনের ভিতরে যখন রাগ চলে আসলো, রাগ নিয়ে ওই বান্দারেও হত্যা করে ফেললো। 100টা পূরণ হয়ে গেল, রাউন্ড ফিগার হয়ে গেল। এবার বান্দাটা আবার গ্রামের মধ্যে ঘুরে আর লোকদেরকে ডাক দিয়ে বলে, ভাই, ভালো একটা আলেমের সন্ধান আমারে দিয়ে দাও। জীবনে 100টা খুন আমি করে ফেললাম, কিন্তু এখন আমার মনে হলো, আমার মনে হয় ভালো হওয়া দরকার। এমন একটা ব্যক্তি আমারে দেখাইয়া দাও, যার কাছে গেলে ওই বান্দাটা ভালো হওয়ার কোনো রাস্তা দেখাইতে পারবে, ভালো হওয়ার কোনো পথ দেখাইতে পারবে। এবার লোকেরা আরেক বড় আলেমের সন্ধান তারে দিয়ে দেয়। ওই বান্দা ডাক দিয়ে বলে, রে ভাই, আমি আমার জীবনে 100টা খুন করে ফেললাম, আমি বান্দাটা কিন্তু খুব বেশি একটা ভালো না, আমি আমার জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু এখন আমার মনে হলো, আমার মনে হয় ভালো হওয়া দরকার। ভালো হওয়ার কোনো রাস্তা থাকলে আপনি আমারে বলে দেন। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে যুবক, যেই গ্রামের মধ্যে তুমি থাকো, ওই গ্রামের মানুষগুলো বেশি ভালো নয়, ওই পরিবেশটা বেশি ভালো নয়, ওই খারাপ মানুষদের সাথে থাকতে থাকতে তুমি নিজেও তো খারাপ হয়ে গেছো। এই বান্দা, আমি তোমার এমন এক ভালো একটা গ্রামের সন্ধান দিয়ে দিব, এমন ভালো মানুষের গ্রামের সন্ধান দিয়ে দিব, ওই গ্রামের মধ্যে যদি তুমি যাও, তাহলে তুমি নিজেও তো ভালো হয়ে যাবা। এবার আল্লাহর বান্দা যখন ওই যুবকরে আমনে ডাক দিয়া বলে, ওই যুবকটাও বাড়িতে যাওয়ার পরে এবার নিজের গ্রাম থেকে ভালো মানুষের গ্রামের দিকে উদ্দেশ্য করেছে, রওনা করেছে। এর নবীর উম্মতের দল, বাংলার জমিনে আপনারা তাকাইয়া দেখবেন, আপনি তো নামাজি, আপনি তো রোজাদার, আপনি জীবনে গুনাহ করেন না, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু একটা খারাপ মানুষের সাথে থাকতে থাকতে আপনারও কিন্তু বেনামাজি হওয়ার সম্ভাবনা আছে, আপনারও খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আপনি নেশা করেন না, আপনি সিগারেট খান না, আপনি জেনা করেন না, চুরি করেন না, বদমাশি করেন না, বাটপারি করেন না, কিন্তু আপনি অনেক ভালো মানুষ। যদি আপনি একটা নেশাখোরের সাথে চলাফেরা করেন, যদি আপনি একটা জুয়াখোরের সাথে চলাফেরা করেন, তাহলে ওই নেশাখোরের সাথে থাকার কারণে, তার সাথে উঠবস করার কারণে আপনারও কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি নেশা করেন, আপনি খারাপ কাজ করেন, আপনি বদমাশি করেন, জেনা করেন, চুরি ডাকাতি করেন, কিন্তু একটা ভালো মানুষের সাথে উঠা বসা করার কারণে, একটা ভালো আলেমের সাথে উঠা বসা করার কারণে আপনারও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে। এই যে নবীর উম্মতের দল, ওই বান্দা নিজের গ্রাম থেকে সব কিছু গুছাইয়া এবার ওই ভালো গ্রামের দিকে রওনা করেছে। আল্লাহর বান্দা সামনের দিকে আগাইয়া আগাইয়া যায়, মাঝপথে যখন বান্দাটা চলে যায়, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর রূপ নিয়া বান্দার সামনে হাজির। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার পরে, ভয়ঙ্কর রূপ দেখার পরে ওই বান্দাটা আর সহ্য করতে পারে না, সাথে সাথে বান্দাটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পরে ওই বান্দা মনে মনে ভাবে, আমি তো খারাপ গ্রাম থেকে, আমি তো ভালো হওয়ার জন্য আমি তো ভালো গ্রামের দিকে রওনা করেছি, আমি যদিও মাটিতে পড়ে গেলাম, কিন্তু আমি ভালো গ্রামের দিকে আগানো থেকে আমি পিছপা থাকবো না, আমি তো সামনের দিকে আগাবো। আল্লাহর বান্দা মাটিতে পড়ে যাওয়ার পরেও বুক ঘষে ঘষে হাত দুটো সামনের দিকে দিয়া ওই বান্দাটা এবারে সামনের দিকে আগায়। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার জান কবজ করে ফেলে। এর নবীর উম্মতের দল, এরপরে জান্নাত থেকে ফেরেশতা আসলো, জাহান্নাম থেকেও ফেরেশতা আসলো। জান্নাতি ফেরেশতারা বলে, এই বান্দাটা খারাপ ছিল, কিন্তু ভালো হওয়ার জন্য বান্দাটা খারাপ গ্রাম থেকে
বান্দা ভালো গ্রামের দিকে রওনা দিয়েছে, অতএব এই বান্দাটা ভালো, সে জান্নাতি, আমরা তারে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে না না, এই বান্দা তার জীবনে 100টা খুন করেছে, এই বান্দা কখনো ভালো হতে পারে না, তার জীবনে সে অনেক গুনাহ করেছে, এই বান্দা হলো জাহান্নামী, আমরা তারে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। দুই দলের ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে গেল। এবার ফেরেশতারা বলে না না, আর কোনো ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। যেই গ্রাম থেকে বান্দাটা রওনা দিয়েছে, যেই গ্রামের মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছে, এই গ্রামের মধ্যে একটা মাপ লাগানো হোক। এই বান্দা যেই গ্রামের দিকে বেশি অগ্রসর হয়েছে, ওই গ্রামের দিকেই তাকে গণ্য করা হবে। যেই গ্রাম থেকে রওনা দিয়েছে, যেই গ্রামে যাওয়ার জন্য রওনা দিয়েছে, এর মধ্যে একটা মাপ লাগাও। এরার ফেরেশতারা মাপ লাগালো। ফেরেশতারা মাপ লাগানোর পরে দেখে ওই বান্দাটা যেই গ্রাম থেকে রওনা দিয়েছে আর যেই ভালো গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে, মাঝপথে যাওয়ার পরে যখন আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখার পরে বান্দাটা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পরে বান্দাটা বুক ঘষে ঘষে যতটুকু সামনের দিকে এগিয়েছে, অতটুকু ওই বান্দাটা ওই ভালো গ্রামের দিকে অগ্রসর হয়েছে। অতএব তাকে জান্নাতের মধ্যে গণ্য করা হলো। জান্নাতের ফেরেশতারা উঠাইয়া জান্নাতে নিয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে আল গিনা। হর গরিদে নে কতু তৈয়ার হায়, ঝুনা মঙ্গে উসসে তু বেজার হায়। তাহলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কথা কয় না? হ্যাঁ, বান্দাটা জান্নাতের দরজায় বসে কান্না করে আর ডাক দিয়া বলে, মালিক, জাহান্নাম থেকে আমারে উঠাইয়া এরপরে অল্প 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 করে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসলা। ও দয়ার আল্লাহ, অনেক দিন হয়ে গেল আমি জান্নাতের দরজায় বসে বসে, আমি জান্নাতের দরজাটা নেড়ে নেড়ে আমি তোমার জান্নাত তাকাইয়া দেখি। এত সুন্দর জান্নাত আমি তাকাইয়া দেখি, আমি আমার জীবনে এত সুন্দর জান্নাত দেখি নাই। এই জান্নাত দেখার পরে আমার শুধু ভিতরে ঢুকতে মন যায়। বান্দাটা আবার কান্নাকাটি শুরু করে দেয়, আবার হাত তুলে কান্নাকাটি করে, আর আমার আল্লাহ তাআলারে ডাক দিয়ে বলে, আল্লাহ ও দয়ার মালিক, এত সুন্দর জান্নাত আমি কখনো দেখি নাই। আমার বড় মনে চাই আমি জান্নাতের মধ্যে ঢুকবো। আমারে তুমি যেমনই হোক জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। আমারে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের দরজা পর্যন্ত তুমি নিয়ে আসলা। আমারে জান্নাতে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতা, ও ফেরেশতা শুনে না, ওই পাগলাটা এত কান্নাকাটি করে, ওই গোলাম এত কান্নাকাটি করে, ওরে জান্নাতের দরজা থেকে উঠাইয়া ওরে জান্নাতে ঢুকাইয়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম যতই গুনাহ করো না কেন, যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমারে মাফ করতে কোনো দ্বিধা করব না। কিন্তু বান্দা, আমি আল্লাহ কিন্তু তোমারে বেশি সময় দিয়ে পাঠাই নাই, মাত্র 70 বছরের হায়াত, মাত্র 80 বছরের হায়াত। এগুলো আমি শুনে নাও। যদি বান্দা তুমি আমি আল্লাহ তাআলাকে কাছে পাইতে যাও, যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছাকাছি আসতে চাও, এগুলো আমি শুনে নাও। আমি রাসূলকে বলে দিয়েছি, পয়গম্বর, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার উম্মত আমার বান্দাগুলো যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, যদি আমি আল্লাহ তাআলাকে কাছে পাইতে চায়, যদি তারা আমি আল্লাহ তাআলার রহমতের ছায়ায় আসতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে যেন অনুসরণ করে, আপনি নবীর সুন্নতগুলো মেনে মেনে যেন ওই বান্দাগুলো চলে। ও পয়গম্বর, যখন আপনার উম্মতেরা আমার বান্দারা
যখন আপনি নবীকে অনুসরণ করে করে চলবে, আপনি নবীকে অনুকরণ করে করে চলবে, আপনি নবীর সুন্নতগুলো মেনে মেনে চলবে, তো অটোমেটিক আপনি নবীর ভালোবাসা তাদের দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর যখন আমার বান্দাগুলো আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীকে মুহাব্বত করবে, তো অটোমেটিক আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে। ও পয়গম্বর যখন বান্দাগুলো আপনি নবীকে ভালোবাসবে, তো অটোমেটিক আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর যেই বান্দা আমি আল্লাহ তাআলারে ভালোবাসবে, আমি আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলারে ভালোবাসা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই যে এত বিশাল আসমান জমিন আল্লাহ বানাইলো, এগুলো আমার আল্লাহর কোনো প্রয়োজন আছে নি? কথা কয় না। আমার আল্লাহর আসমান প্রয়োজন আছে, জমিনের প্রয়োজন আছে, গাছের প্রয়োজন আছে, মাছের প্রয়োজন আছে। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ যত কিছু দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলাম, আসমানও আমার কোনো প্রয়োজন নাই, জমিনও আমার কোনো প্রয়োজন নাই, গাছেরও কোনো প্রয়োজন নাই, মাছেরও কোনো প্রয়োজন নাই, মাটিরও কোনো প্রয়োজন নাই। তাহলে আমি আল্লাহ তাআলা এত কিছু কেন বানাইলাম? এত কিছু কেন আমি সৃষ্টি করে আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে দিয়ে দিলাম? আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ যত কিছু বানাইলাম সব তোমার ভালোর লাইগা বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইছে আমার প্রয়োজন নাই, জমিন বানাইছে আমার প্রয়োজন নাই, নদীও বানাইলাম আমার প্রয়োজন নাই। তোমার জন্য আমি আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলাম। তুমি বান্দা ফজরের নামাজ পড়ো না, তারপর আমি তোমার রিজিক বন্ধ করি নাই। জোহর পড়ো না, তারপর বন্ধ করি নাই। আসর পড়ো না, তারপর বন্ধ করি নাই। মাগরিব পড়ো না, তারপর বন্ধ করি নাই। ইশার নামাজও পড়লা না, তারপর আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করলাম না। আমি আল্লাহ কাঁঠাল গাছে কাঁঠাল দিয়ে দিলাম, আমি আল্লাহ প্যাকেটিং করে কাঁঠাল দিয়ে দিলাম। লিচু গাছে লিচু দিলাম, লিচুও কিন্তু প্যাকেটিং করা। পেয়ারা গাছে পেয়ারা দিলাম, পেয়ারাও কিন্তু প্যাকেটিং করা। আমি আল্লাহ যত কিছু বানাইলাম সব কিছু তোমার গোলামি করবে, সব বানাইলাম তোমার গোলামি করার জন্য। আর তোমারে আমি আল্লাহ তাআলা বানাইলাম তুমি গোলামি করবা একমাত্র। চিল্লায়া বলেন কার? তোমারে আমি আল্লাহ বানাইলাম একমাত্র গোলামি করবা আমি আল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, নবী আমার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে। কেমন ভালোবাসবে জানুনি রে মুসলমান? ও লালমনিরহাট খুনিয়া গাছের মুসলমানেরা, ভালো করে একটু জবানের কান দাও, ভালো করে একটু দিলের অন্তর দিয়ে শোনো। বাংলাদেশে তো মাহফিলের অভাব নাই, প্রত্যেকটা মসজিদের মধ্যে বয়ান হয়, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে বয়ান হয়, প্রত্যেকটা যুব সমাজের উদ্যোগে উদ্যোগে মাহফিল হয়, সেখানেও তো বয়ান হয়। বাংলাদেশে বয়ানের অভাব নাই। অনেক মানুষ মাঝে মাঝে তো বলেও ফেলে, হুজুর আমার বাংলাদেশে এত ওয়াজ মাহফিল হয়, বাংলাদেশে এত ওয়াজ নসিহত হয়, প্রত্যেকটা মসজিদে বয়ান, প্রত্যেকটা যুব সমাজের মাহফিলে বয়ান, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে বয়ান, এত ওয়াজ হয়, এত নসিহত হয়, এত বয়ান হয়, তারপরও তো মানুষগুলো হেদায়েত হয় না। আমি বলে হেদায়েত কেন হয় না জানো? কারণ মানুষগুলো হেদায়েত হওয়ার নিয়তে বয়ান শোনে না। বান্দা যদি নিজে পরিবর্তন হওয়ার নিয়তে বয়ান শুনতো তাহলে হেদায়েত হতে, পরিবর্তন হতে সময় লাগতো না। অনেক মানুষ তো বসে ওয়াজ শোনার জন্য না, বলে বক্তা কেমন দেখি, কণ্ঠ কেমন দেখি। যদি এরকম নিয়ত বান্দার থাকতো, আমি ওয়াজের মধ্যে বসবো, হুজুর কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করবে, এই আলোচনাগুলো শোনার পরে আমি আমার নিজের ভুলগুলো সংশোধন করে নিব, আমি ভালো আমল করব, আমি আমলের দিকে অগ্রগামী হয়ে যাব, তাহলে তো বান্দার পরিবর্তন হতে সময় লাগতো না। ও নবীর উম্মতের দল, ও লালমনিরহাট খুনিয়া গাছের মুসলমান, এই মুমিন
শুনে নাও, ও পদ্মার অন্তরালের মা বোনেরা আমার, মনোযোগের কান লাগাইয়া শুনে নাও। বলে পয়গম্বরকে কি পরিমাণ ভালোবাসা লাগবে জানাও, কি পরিমাণ পয়গম্বরের ভালোবাসা নিয়ে নিয়ে তুমি চলবা, কি পরিমাণ পয়গম্বরকে ভালোবাসলে তুমি আমার আল্লাহ তাআলার কাছাকাছি যাইতে পারবা। এরে নবীর উম্মতের দল। বলে পয়গম্বরের সাহাবী, ওই সাহাবীর নাম হলো হানজালা। নতুন বিবাহ করেছে, বাসর রাত শেষ করেছে, ফরজ গোসল হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য হানজালা যখন ফরজ গোসল করার জন্য রেডি হয়ে যায়, হঠাৎ করে কে যেন বাইরে ডাক দিয়া কয়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মুহাম্মদ উহুদের ময়দানে কতল হয়ে গেছে। এই কথা শোনার পরে হানজালার আর গোসলে মন বসে না। ডাক দিয়া বলে, বিবি আমার, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ, তাড়াতাড়ি আমারে তরবারি দিয়া দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার হানজালা, আপনার গোসল তো ফরজ হয়ে গেল, আপনার গোসল ফরজ, আগে আপনি ফরজ গোসল করবেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, এর আগে যাওয়া যাবে না। হানজালা ডাক দিয়া বলে, ও বিবি আমার, আমার নবীর প্রতি কি তোমার বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসা নাই? যেই নবীরে আমার আল্লাহ না বানাইলে আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে তুমি আমি দুনিয়াতে আসতাম না। ওই নবী নাকি উহুদের ময়দানে শহীদ, ওই নবী উহুদের ময়দানে শহীদ, আর আমি বাড়িতে ফরজ গোসল করব, এটা তো কোশ্চিন কালেও হতে পারে না। তাড়াতাড়ি আমারে তরবারি দিয়ে দাও, আমি উহুদের ময়দানে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হানজালা বিবিরে ডাক দিয়ে বলে, বিবি আমার, তাড়াতাড়ি তরবারি দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার হানজালা, আপনারে তরবারি দেব না, আপনি আগে ফরজ গোসল করবেন, এরপরে আপনি যুদ্ধের ময়দানে যাবেন গো স্বামী আমার। হানজালা ডাক দিয়া বলে, রে বিবি, আমার নবীর প্রতি কি তোমার বিন্দু মাত্র পরিমাণ ভালোবাসা নয়? যেই নবীর জন্য আমি গোসল করব, যার জন্য গোসল করে করে আমি উহুদের ময়দানে যাব, ওই নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। এর নবীর উম্মতের দল, কি পরিমাণ ভালোবাসা হানজালার অন্তরে। হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, কোন কথা তোমার শুনবো না, তাড়াতাড়ি আমারে তুমি তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। এবার হানজালা বিবির কাছ থেকে তরবারি নিও, এবার যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, বিবির ডাক দিয়া বলে, বিবি আমার, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ার জমিনে, আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে। এই কথা বলার পরে বিবির কাছ থেকে হানজালা বিদায় নিয়া এবার যখন উহুদের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া যায়, উহুদের ময়দানে হানজালা দৌড়াইয়া দৌড়াইয়া যায়। উহুদের ময়দানে যাওয়ার পরে কাফেরদেরকে ডাক দিয়া বলে, ও কাফেরের দল, কারা আমার নবীরে দুনিয়ার থেকে বিদায় করে দিছ, সাহস যদি থাকে আমার সামনে হয়, একটারেও দুনিয়াতে বাঁচায় রাখবো না, প্রত্যেকটারে তরবারি দিয়ে কল্লা নামায় ফেলবো। এর নবীর উম্মতের দল এবার হানজালা উহুদের ময়দানে যাওয়ার পরে, এবার কাফেরদের সাথে যুদ্ধ করার পরে, কিছু কিছু কাফেরদের দুনিয়ার থেকে বিদায় করার পরে হানজালা নিজেও তরবারির আঘাতে হানজালা শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কিরাম আমার পয়গম্বরে ধরিয়া, সাহাবায়ে কিরাম আমার নবীরে ধরিয়া উঁচু একটা পাহাড়ের মধ্যে বড় একটা পাথরের মধ্যে বসাইয়া দেয়। পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীদের দল, পুরো উহুদের ময়দানে তাকাইয়া দেখো, আমি ভালোবাসার সাহাবীর অভাব নাই, কত সাহাবী আমি নবীর ভালোবাসা নিয়া উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। ও সাহাবীদের দল, প্রত্যেকটা সাহাবীর লাশ আমি নবীর সামনে নিয়ে আসো, প্রত্যেকটা সাহাবীর লাশ আমি নবীর সামনে নিয়ে আসো, একটারও আমি গোসল দেব না, প্রত্যেকটারে গোসল ছাড়া আমি ওদেরকে দাফন দিয়ে দিব। কারণ যারা শহীদ হয় ওরা তো দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না, ওরা তো জান্নাতের পানি দ্বারা গোসল হবে।
পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীদের দল, তাড়াতাড়ি করে প্রত্যেকটা লাশকে তোমরা একত্রিত করো। এবার যখন সাহাবীরা উহুদের ময়দানে যাওয়ার পরে সাহাবীদের লাশগুলো যখন একত্রিত করে, হঠাৎ করে তাকাইয়া দেখে পয়গম্বর, তাকাইয়া দেখে দূর থেকে একটা মহিলা পয়গম্বরের দিকে দৌড়াইয়া আসতেছে। পয়গম্বরের কাছে আসার পরে ডাক দিয়ে বলে, ও নবী আমার, আমারে আপনি চিনছেন নি? পয়গম্বর বলে, না না, তোমারে তো আমি চিনলাম না, তুমি কে? মহিলা ডাক দিয়ে বলে, ও নবী আমার, আমি হলাম হানজালার স্ত্রী, যার বিবাহ আপনি গতকাল বিকেল বেলা পড়িয়েছেন। আমি ওই হানজালার স্ত্রী। ওই মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, হানজালা যখন বাসর রাত শেষ করে ফেললো, যখন ফরজ গোসল করার জন্য হানজালা রেডি হয়ে গেল, হঠাৎ করে মদিনার পথ দিয়ে কে যেন বাইরে হাঁটে হাঁটে আর বলে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, উহুদের ময়দানে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে হানজালার আর ফরজ গোসলে মন বসে না। হানজালা আমারে ডাক দিয়া বলে, ও বিবি আমার, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, তাড়াতাড়ি আমারে তরবারিটা, আমি উহুদের ময়দানে যাব, আমি যুদ্ধের ময়দানে যাব। মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, হানজালা আমার কাছ থেকে তরবারি নিয়া হানজালা উহুদের ময়দানে চলে আসলো। আমার মন বলে রে, হানজালা মনে হয় উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। ও পয়গম্বর, প্রত্যেকটা সাহাবীদের লাশগুলোকে যদিও আপনি গোসল ছাড়া দাফন দিয়ে দিবেন, কিন্তু আমার স্বামী হানজালারে আপনি একটু ফরজ গোসলটা করাইয়া এরপরে তারে আপনি দাফন করে দিবেন, এর আগে দাফন করবেন না। এর নবীর উম্মতের দল, ও লালমনির হাটের মুসলমানেরা, ভালো করে শোনো, কি পরিমাণ ভালোবাসা হানজালার ভিতরে। পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবীদের দল, আমি হানজালার লাশটা দেখতে চাই, তাড়াতাড়ি করে উহুদের ময়দান থেকে হানজালার লাশ খুঁজে তোমরা আমার সামনে নিয়ে আসো, আমি হানজালার লাশটা দেখতে চাই। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে যাওয়ার পরে পুরা উহুদের ময়দানটা খুঁজে, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না, হানজালার লাশ কোথাও পাওয়া যায় না, হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী আমার, পুরা উহুদের ময়দানে খুঁজলাম, কিন্তু হানজালার লাশ তো কোথাও পাইলাম না, হানজালার লাশ তো কোথাও পাওয়া গেল না। নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীদের দল, উহুদের ময়দানেই তো শহীদ হয়েছে, কোথাও না কোথাও তো হানজালার লাশটা আছে, ভালো করে হানজালার লাশ খুঁজো, কোথাও না কোথাও তো হানজালার লাশটা তোমরা পাবা। আবার সাহাবায়ে কেরাম পুরা উহুদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু হানজালার লাশ কোথাও পাওয়া যায় না, হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। সাহাবীরা ডাক দিয়া বলে, ও নবী আমার, পুরা উহুদের ময়দানে খুঁজলাম, কিন্তু হানজালার লাশ তো কোথাও পাইলাম না, হানজালার লাশ তো কোথাও পাইলাম না। ও পয়গম্বর, হানজালার লাশ উহুদের ময়দানে নাই। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া আমার নবীর কানে কানে বলে দাও, ওই হানজালার লাশ যতই সাহাবীরা উহুদের ময়দানে খুঁজুক না কেন, হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া যাবে না, উহুদের ময়দানে পাওয়া যাবে না। জিবরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহ, পয়গম্বরে আর কি বলবো? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, এই সংবাদটা পয়গম্বরের কানে কানে গিয়া বলে দাও। এবারে জিবরাইল পয়গম্বরের কানে কানে আসিয়া পয়গম্বরে ডাক দিয়া বলে, ও নবী আমার, পুরা উহুদের ময়দানে যতই আপনি হানজালার লাশ খুঁজেন না কেন, হানজালার লাশ আপনি উহুদের ময়দানে পাবেন না। জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ সংবাদ পাঠিয়েছেন,
যেই হানজালা বাসর রাত শেষ করে বান্দার ফরজ গোসল হয়ে গেল, বান্দাটা ফরজ গোসল করার জন্য রেডি হয়ে গেল। ও নবী আমার, কিন্তু আপনি নবীর ভালোবাসা নিয়া হানজালা আর ফরজ গোসল করে নাই। আপনি নবীর ভালোবাসা নিয়া কি পরিমাণ আপনি নবীকে হানজালা ভালোবাসে, আপনি নবীর ভালোবাসা নিয়া বান্দাটা উহুদের ময়দানে চলে আসলো। ও পয়গম্বর, হানজালা উহুদের ময়দানে আসার পরে শহীদ হয়ে গেল। ওই হানজালার লাশ দুনিয়ার কোন পানি দ্বারা গোসল হবে এটা আমার মাওলা তো মেনে নিতে পারে না। এজন্য ওই হানজালার লাশ আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া ওই উহুদের ময়দান থেকে উঠাইয়া জান্নাতে নিয়ে আমার আল্লাহ জান্নাতে গোসল দিয়ে দিছে।